গুড ইভিনিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন প্রায় সন্ধেবেলা, আর তোমরা রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো দিনের আলোটা অনেকটাই শেষ হয়ে এসছে। এবার সন্ধে নামার পালা, এরকম সময় থেকে আমি ব্লগটা করছি। আর আজ এখন আমরা যাচ্ছি একটুখানি বাইরের দিকে, কয়েকটা মাত্র কাজ আছে, সেই কাজগুলোই করে নেব ঘরের আশেপাশেই, তাই বেরিয়ে পড়লাম বাইক নিয়েই। তো দেখো আমাদের এই এরিয়াটা ভীষণই সুন্দর, তো ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, আর ব্লগের শুরুটাতেও দেখিয়ে দিই যে আমাদের এই এরিয়াটা দেখতে কীরকম। তো চলো বেশি দেরি না করে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি কিন্তু ফ্যাব্রিক স্পায়ের দিকে। আসলে আজ আমাদের যে বড় কাজ সেটা হচ্ছে কিন্তু এই ফ্যাব্রিক স্পাতে আসা। আসলে অনেকগুলো জিনিসপত্র দিয়েছিলাম, তো সবগুলো ডেলিভারি দিয়েছে, কয়েকটা মাত্র জিনিস বাকি রয়ে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো সেটাই হচ্ছে নিতে এসেছিলাম আসলে। আর তোমাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু ফ্যাব্রিক স্পার অনেক পুরনো কাস্টমার। আমি 4 বছরের এবং অভিষেক কিন্তু অনেক পুরনো কাস্টমার। সেটা বলা হয়তো আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব হবে না যে কত দিনের পুরনো কাস্টমার। তো এই পুতুলটা নিতেই এসেছিলাম, আরও একটা পুতুল রয়েছে, তো সেই পুতুলটা পরে ডেলিভারি দিয়ে দেবে, তো সেটা ঘরেই দিয়ে দেবে, না হলে আমাদেরকে একবার আসতে হবে। তো যাই হোক, এই ব্রাঞ্চ থেকেই কিন্তু এখন আমরা মোটামুটি ফ্যাব্রিক স্পায়ের যে সার্ভিস সেটা কিন্তু আমরা নিয়ে থাকি। চলো এবার তাহলে বাড়ির পথের দিকে রওনা দেওয়া যাক। আর বাড়ির পথের দিকে যখন রওনা দিচ্ছিলাম তখন অভিষেককে আমি বললাম যে একটুখানি মোমো খেলে বেশ হয়, তাই বললাম যে 1 প্লেট মোমো নিই, তো আমাদের দুজনকার হয়ে যাবে। যেহেতু আমাদের আজকে লাঞ্চটা অনেকটাই দেরি করে হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে না একটু হালকা পাতলা খাবার খাওয়া যাক, তো সেজন্য ভাবলাম যে না মোমোটাই সবথেকে বেস্ট হবে, আর 1 প্লেট মোমো আমাদের দুজনকার হয়েই যায়। তো আমরা এখন এই এরিয়াতে আসি মোমো খেতে, সত্যি বলতে ভীষণই ভালো মোমোটা খেতে হয়, তো সেই জন্য এখানেই আসি। আর এই মাত্রই বাড়ি এলাম, তো সন্ধে হয়ে গিয়েছে, আর আমি এখন হচ্ছে এসছি, আর এদিকে দেখছি মা কিছু একটা কাণ্ড করছে। তো তখন বুঝতে পারলাম যে মা আজকে দই বসাবে। তো দই বসানোর আগে না মা যখন এই শটটাকে তোলে তখন আমার জন্য কিন্তু মা এটাকে রেখে দেয়, যে আমি ভীষণভাবে সর খেতে ভালোবাসি, আর আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু দুধ খেতে ভীষণভাবে ভালোবাসে, মানে দুধের যে কোনো জিনিস। তো সেই জন্য দেখো এই শরটা মা আমাকে সবসময় তুলে দিয়ে দেয় যে তুমি খাবে করে। তো যাই হোক, এটাও আমার কাছে অনেক খুশির ব্যাপার যে আমার প্রত্যেকটা জিনিস আমার বাড়ির প্রত্যেকটা মানুষ লক্ষ্য করে রাখে এবং সেটাকে পুরোপুরিভাবে মানে ফুলফিল করার চেষ্টা করে। তো যাই হোক, এখন আমি যাই একটুখানি সর খেয়ে আসি। এদিকে দেখো, একজন অনেকক্ষণ আমাকে দেখতে না পেয়ে দেখো এখন এরকম করে আমার হাত ভাত কামড়ে দিচ্ছে। আসলে আমি ঠিক জানি না যে রেট্রিভারের সম্পর্কে, কেন কি এর আগে আমাদের যেহেতু ল্যাব ছিল, সে না যখন মানে ছোট ছিল তখন আমার জানা ছিল না, কিন্তু আমি মায়ের মুখে শুনেছিলাম যখন এরকম ছোট ছিল সে কিন্তু এতটা পরিমাণ দুষ্টু ছিল না। এই যেমন কট কাট করে কামড়ে দেয় যখন তখন, মানে হয়তো তুমি বসে চুপচাপ, কিছুক্ষণ পর ওর মনটা একটু খারাপ হলে তখনই কিন্তু কামড়ে দেয়। এরকম যে কেন করছে আমি নিজেও বুঝতে পারছি না। ভাবছি একবার ডক্টরের সাথে কথা বলবো যে এরকম কেন করছে বা এরকম কতদিন সে করবে। তবে ছোটোবেলায় শুনেছিলাম নাকি বাচ্চারা নাকি এরকমভাবে কামড়াতে থাকে, সেটা 6 মাস পর্যন্ত। যাই হোক, এখন 6 মাস প্রায় হয়েই যাবে, এবার হয়তো কামড়ানোটা একটু হলেও হয়তো কম করবে। তো যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে একটা কাজের জন্য। তো সেই কাজটা হচ্ছে আলু ছাড়ানো। আর আলু কেন ছাড়াচ্ছি তোমাদেরকে বলি এবার। এতদিন তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা আশা করি এতক্ষণে জেনে গিয়েছো যে আমার পুরো বড় হওয়াটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। আর এটা সত্যি যে আমি বিয়ের আগে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাইনি। তবে আমার যে হাজব্যান্ড অভিষেক, সে কিন্তু বড় হয়েছে পুরোপুরি বাইরে থেকে থেকে। যেরকমটা ওর পুরোপুরি বড় হওয়াটা কিন্তু ঝাড়খণ্ডে, তারপর পড়াশোনার সূত্রে ওড়িশাতে, তারপর তো এখানে ওখানে জবের সূত্রে। তো সেজন্য না মানে ওর খাওয়া দাওয়াটা বলতে পারো একটুখানি অন্যরকম। তাই আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো বাঁধা ধরা নেই যে বাঙালি খাবারই বানাতে হবে। তো দেখো আমাদের বাড়িতে যেরকম সাউথ ইন্ডিয়ান ফুড, যেরকম ইডলি ডোসা, সাথে কিন্তু উপমা, এসব খাবারগুলো তৈরি হয়, এবং বাঙালি খাবার তো হবেই যেহেতু আমরা বাঙালি। তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে যেরকম আলু পরাঠা যেরকম বানানো হয়, সাত্তুকা পরাঠা, তো এসবগুলোও কিন্তু বানানো হয়। তো আমরা সব রকম খাবার খেতে ভীষণভাবে ভালোবাসি। তো আজকে জিনিসটা বানানো হচ্ছে সেটা কিন্তু লিট্টি চোখা বা ওই ডাল বাটি চুরমা যেটাকে বলা হয়, তো সেটাই কিন্তু বানানো হচ্ছে। আসলে আমার ডাল বাটি চুরমা সম্পর্কে অতটা আইডিয়া নেই, তবে আমার কিন্তু এই লিট্টি চোখা সম্পর্কে ভীষণভাবে কিন্তু আইডিয়া রয়েছে। তো যেটা সম্পর্কে আইডিয়া নেই তো সেটা না বলাই ভালো, তো যেটা সম্পর্কে আইডিয়া রয়েছে সেটাই বলাই ভালো। তো দেখো এখন আমরা কিন্তু দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, মা অনেকগুলো আলু সেদ্ধ করে দিয়েছে, তার মধ্যে কিন্তু 2 পিস আমি আলু সেদ্ধ
নিয়ে নিলাম। তাছাড়া কিন্তু বেগুন পোড়া, টমেটো পোড়া, কাঁচা লঙ্কা পোড়া আর একটুখানি রসুন পোড়া সব কিছু দেখো নিয়ে কিন্তু মা একটু পুড়িয়ে নিয়েছিল। তো সেটাই এখন আমি একটু আস্তে আস্তে করে বেছে নিচ্ছি, মানে পোড়া জিনিস সেটাকে বের করে নিচ্ছি। তো সেটাকে এখন চোখা হিসেবে মেখে নেব, তার জন্যই একটু ব্যবস্থা করে নিচ্ছি। জানো তো, আজ যখন আমরা লিটি চোখা বানাবো ভেবেছি, তখনই আমি মাকে বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ওরকম খুব একটা বেশি ফেমাস নয় লিটি চোখা, তাহলে একটা কাজ করি, আমার যারা বাঙালি ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আজকে কিভাবে আমরা লিটি চোখা বানাচ্ছি সেটা একবার দেখিয়ে দেব। তো সেই জন্যই কিন্তু আমি ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি। আর এখানে দেখো মা কিন্তু ঘরের মধ্যেই দই পাতে, তো সেই কারণে কিন্তু দেখো মা এখানে দুধটাকে রেডি করে নিচ্ছে। তো দেখো এটার মধ্যেই দই বসানো হবে, আর কিভাবে বসাচ্ছে দেখো, ভালো করে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিয়েছে গাঢ় করে। তারপর অন্য একটি পাত্রের মধ্যে আগে থেকে একটুখানি পুরনো দই সেটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেওয়ার পর ওই গরম কুসুম যে দুধটা থাকবে তো সেটাকে ঢেলে নিতে হবে। আর এখানে দেখো অনেকটা দুধ বেশি হয়ে গেছে করে কিন্তু মা আরও একটি পাত্রের মধ্যে দইটাকে রেডি করে নেওয়ার জন্য ব্যবস্থা করছে। তো দেখো এখন আস্তে আস্তে করে মা এটাকে ঢালছে, যেহেতু যাতে কোনো রকমভাবে পড়ে না যায়। আর এদিকে দেখো দুটো পাত্রের মধ্যে কিন্তু রেডি করে নিয়েছে, এবার কিন্তু দইটাকে বসিয়ে নিতে হবে। তো তার জন্য তোমরা কি করবে দেখো, গরম কোনো পাত্রের মধ্যে বা জায়গার মধ্যে দইটাকে বসাতে হবে। আর আমরা যেহেতু মাইক্রোওভেনটাকে ইউজ করছি, আর তখন কিন্তু প্রি হিট করে নিতে হবে, তারপরেই কিন্তু দইটাকে বসালে সবথেকে বেশি ভালো হয়। তাছাড়া তোমরা যদি বাড়িতে দই পাতো তখন কিন্তু একটা মোটা কাটানের কিছু যদি হয় সেটাকে ভালো করে কিন্তু মানে চাপা দিয়ে দইটাকে বসাবে, তাহলে কি হয় না ভালো করে কিন্তু দইটা জমে যাবে। আর এখানে দেখো আমি দেখছিলাম অভিষেক এখানে কাঁচটাকে ক্লিন করছে, তখন এই পুচকেটা এত পরিমাণে দুষ্টুমি করছে আর তোমাদেরকে কি বলবো, ও বারবার না কাপড়টাকে টেনে নিয়ে চলে যায়, মানে হাতে যেটাতে করে আমরা ক্লিন করি তো সেটাকে ও নিয়ে নেয়। তো আমি বললাম যে তুমি টিস্যুটা নাও, ও বাবা টিস্যুটাকে নেওয়ার জন্য দেখছি ও পাগল হয়ে গেছে। তো টিস্যুটার মধ্যে কি আছে আমি জানি না, তো এটাকে নেওয়ার জন্য সব সময়তে ও না রেগে যায়, ও নেবেই এরকম একটা অবস্থা। তো দেখো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি নিয়েছি, মানে যেটা আমরা চোখাটাকে বানাবো। তো সেই চোখাটাকে বানানোর জন্য দেখো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, টমেটো পোড়া নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, আর বেগুন তো মাস্ট, তো সেটাকেও নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার তোমাদের ছোট্ট করে একটা কথা বলে রাখি, আশা করছি তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। চেষ্টা করবে যখন তোমরা এরকম চোখা জাতীয় কিছু খাবার বানাবে তখন যেন টমেটোটা একটু যেন দেশি হয়, এতে কি হবে না টেস্টটা অনেকটা বেড়ে যাবে। যেহেতু এই চোখা বলো বা লিট্টি চোখা বলো বা বিভিন্ন যে খাবারগুলো আমরা দেখাই দেশীয় খাবার, সেগুলোতে না আমার মনে হয় দেশি ফুড বা যে কোনো দেশি সবজি যদি আমরা ইউজ করে থাকি তখন কিন্তু তার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো এখানে দেখো আমি এখন রসুনটাকে যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাকে একটুখানি কুচি কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি সেটাকেও কিন্তু দিয়ে দিলাম। এবার পুরোটাকে ভালো করে আমাদের কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এর সাথে একটুখানি জল অ্যাড করতে পারো, আর আমি এখানে কোনো রকমভাবে জল অ্যাড করছি না। তো পুরোপুরিভাবে কিন্তু যেটা আমাদের সবজি থেকে জল বেরিয়ে এসছে তো সেটাই আমি ব্যবহার করলাম। দেখো এতেই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দোকানে দেখবে অনেকটা দেখবে জল জল মনে হয়, তো সেখানে তারা জল ব্যবহার করে বলেই কিন্তু অনেকটা নরম হয়ে থাকে। তো আমি এখানে জল ব্যবহার করছি না, এরকমই ভালো। আর তোমরা চাইলে কিন্তু এখন লবণ দিতে পারো, তাছাড়া কিন্তু আমার মতো যখন আমরা খাবো তখন সর্ষের তেল এবং লবণ দুটোকে ব্যবহার করে নিতে পারবো। আর এবার দেখো মা এখানে কিন্তু বানিয়ে নিচ্ছে লিট্টির মধ্যে যে পুরটা থাকে, তো সেটাই বানিয়ে নিচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি কি রয়েছে। এইবার তোমাদেরকে বলে রাখি যে আমাদের বাড়ির চারপাশে কিন্তু এখন কনস্ট্রাকশনের অনেক কাজ চলছে, তো যে কারণে কিন্তু অনেকটাই শব্দ হয়তো তোমরা শুনতে পাবে। তো তোমরা একটুখানি মানিয়ে নিও, তোমাদের আগেও বলেছি আবারও তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে বলে দিচ্ছি যে হ্যাঁ অনেকটাই শব্দ কিন্তু আসছে, সেটা তোমরা একটুখানি মানিয়ে নিও। আর এখানে দেখো মা যে পুরটা বানাচ্ছে, তো সেই পুরটার মধ্যে কী কী দিয়েছে, প্রথমে নিয়ে নিয়েছে কিন্তু ছাতু, তার সাথে নিয়ে নিয়েছে কালো জিরে, তার সাথে নিয়ে নিয়েছে কিন্তু জোয়ান আর সর্ষের তেল, লবণ, কুচি করে পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা, আর চাইলে কিন্তু একটু রসুন কুচিও তোমরা দিতে পারো। আর আমি কিন্তু রসুন কুচিটাকে আদা কুচিটাকে কিন্তু ভালো করে থেতো করে নিয়েছি এবং লঙ্কাটাকেও কিন্তু থেতো করে নিয়েছিলাম। আর টকের জন্য তোমরা চাইলে কিন্তু একটুখানি লেবু অথবা কিন্তু আচার ব্যবহার করতে পারো। আমরা এখানে লেবু ব্যবহার করিনি, আচারটা কিন্তু দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু পুরটাকে বানিয়ে নিয়েছি।
ওদিক থেকে মা গিয়েছে আটাটা মেখে নেওয়ার জন্য, ততক্ষণ আমি ভাবলাম এই সময়টা ফ্রি রয়েছি তো হাতের কাজ একটুখানি এগিয়ে নিই। আসলে সর্ষের তেলটা দেখো বয়াম থেকে শেষ হয়ে গেছে, রিফাইন অয়েল শেষ হয়ে গেছে, বিস্কিট শেষ হয়ে গেছে, তো সেগুলোকে একটুখানি রিফিল করে নিচ্ছি। আজ আর কোনোরকমভাবে ক্লিন করে একদম মানে রিফিল করব না, তো যেরকম অবস্থায় ছিল শেষ হয়েছে ঠিক সেই অবস্থাতেই কিন্তু আবার ঢেলে নিচ্ছি। আসলে অনেক সময়তে কি হয় না যে ইচ্ছে করলেও কিন্তু উপায় হয় না, তো সেরকমই একটা আমার অবস্থা হয়েছে। ভেবেছিলাম হয়তো একটু ক্লিন করার পরই জিনিসগুলোকে রিফিল করব, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না। তো এই জন্য ভাবলাম যে না এখনই করে নিই। প্রথমে দেখো বিস্কিটের কৌটোটাকে ভরে নিলাম, তারপর বাকি জিনিসগুলোকেও আস্তে আস্তে করে ভরে নেব। আসলে আমার মনে হয় মাঝে মাঝে এইসব ছোটো ছোটো কাজগুলো আগে থেকে করে রাখলে না, যখন আমরা রান্নাঘরে আসি তখন কিন্তু দেখি যে এ বাবা চিনি শেষ হয়ে গিয়েছে, সেটাকে আবার রিফিল করতে হবে, তখন সেখানেও যেন সময় নষ্ট হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যে এইসব কাজগুলো টুকটাক যে কাজগুলো বাড়তি থাকে, তো সেই কাজগুলো আগে থেকে যখন হাতে আমাদের সময় ফাঁকা থাকে সেই সময় যদি আমরা করে নিই তাহলে কিন্তু আর কোনো রকমভাবেই অসুবিধা হবে না, যখন আমরা মানে তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করবো বা যে কোনো কাজ করব। তো সেই জন্য দেখো এখন এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালো করে রিফিল করে নিলাম। আর ওদিক থেকে মা দেখছি আটাটাও ভালো করে মেখে নিয়ে চলে এসছে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আটাটা ঠিক কীরকমভাবে মাখা হয়েছে। তার আগে বাকি জিনিসগুলোকে একটুখানি রেখে দিই নিজের নিজের জায়গাতে। চলো টেবিলটাকে একবার আমি ক্লিন করে নিই এক ধাক্কাতে, তারপর তোমাদেরকে আটাটা দেখাবো। আর আসলে আটাটাকে না একটুখানি 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। আসলে যে আটাটা মাখা হবে না সেই আটাটা না একটু শক্ত করে মাখতে হবে। নর্মালি যখন আমরা রুটি বা পরোটা বানাই তখন আমরা কী করি, আটাটাকে খুব নরম করে মেখে ফেলি, কিন্তু এটাকে একদম নরম করে মাখলে চলবে না, একটু শক্ত করে মাখতে হবে। কিন্তু 15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে। তো দেখো আটাটা অনেকটাই কিন্তু শক্ত করে মাখা হয়েছে। এতে কি হবে, লিট্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হতে পারবে। তো রেখে দিই, তারপরেই কিন্তু এবার যখন দেখব হয়ে গেছে 15 মিনিট, তখন আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা লিট্টিকে গড়ে নেব। আর তোমাদেরকে আমি দেখিয়েও দেবো যে কীভাবে আমি লিট্টিটাকে গড়ে নিচ্ছি। তো চলো এসে গেছি, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি লিট্টিটাকে গড়ে নিচ্ছি। এবার বলে রাখা ভালো যে আমি কিন্তু লিট্টি তৈরি করতে খুব একটা ভালোভাবে আমি জানি না, যেটুখানি শিখেছি সেটা কিন্তু মায়ের কাছ থেকে আমি শুনেছি এবং তা থেকেই কিন্তু শিখেছি। আর সত্যি বলতে 4 বছর বিয়ে হয়ে গেছে, তো সেখান থেকেও অনেক জিনিস আমি 4 বছরের যে অভিজ্ঞতায় যে জিনিসটা শিখেছি সেখান থেকেই কিন্তু লিট্টি বানানোটা আমি এখন বানাচ্ছি। তো দেখো আমি কিন্তু এইভাবেই দেখো পুরটাকে ভালো করে নিয়ে পরে কিন্তু একটু মুখটাকে বন্ধ করে তারপর গোল গোল করে নিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা কিন্তু ঘরের মধ্যে চুলো ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে। চুলো বলতে যে কয়লার যে আঁচটা হয়, তো সেরকম ছাড়াই কিন্তু গ্যাসের মধ্যে তৈরি করে নিতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বাড়ির মধ্যে মানে যে কোনো শহর বাজারেই কিন্তু আমরা করে নিতে পারবো গ্যাসের সাহায্যে। আশা করি আজকের এই রেসিপি হয়তো সবার জন্যই অনেকটা হেল্পফুল হবে। আমার মতো হয়তো অনেকেই আছো যারা হয়তো লিট্টি বানাতে জানো না, কিন্তু এই রেসিপিটা দেখার পর আশা করছি তাদের জন্য অনেকটাই সহজ হয়ে উঠবে। তো আরও একটা ব্যাপার বলি, আমার যেখান থেকে বড় হয়ে ওঠা, তো সেখানে না কোনো রকমভাবে লিট্টির কোনো দোকান ছিল না। আশা করছি এখনও হয়তো অনেক জায়গাতে পাওয়া যায় না, তো সেরকম আমাদের ওখানেও কিন্তু পাওয়া যেত না বা এখনও হয়তো যায় না। তো আমার মনে হয় যে একটা পাশেরই একটা হচ্ছে যে রাজ্য, যেখানে এত সুন্দর একটা খাবার যেটা আমরা অনেকেই জানি না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এখন জেনে যাবে যে হ্যাঁ এরকমভাবে এত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। তো সেই জন্য বিশেষ করে শেয়ার করা। আর আমি না সত্যি বলতে বিয়ের আগে না আমি লিট্টি কী জিনিস সেটাই জানতাম না। তো এটা হয়তো আমাদের মানে আমার নিজের একটা ভুল। তো এখন আমার মনে হয় ইন্টারনেট জগতে এরকম একটা জিনিস যেটা আমরা হচ্ছে যে সব কিছুই কিন্তু একটা জায়গা থেকে আমরা জানতে পেরে যাই। তো আজকে যে রেসিপিটা শেয়ার করা, আমার মতো মানে বোকা মানুষ যারা কিছুই জানতো না, তো তাদের জন্য খুব সহজভাবে আমি কিন্তু রেসিপিটাকে শেয়ার করলাম। আর এই রেসিপি তোমাদেরকে আবারও বলি যে এই রেসিপি কিন্তু খুব সহজ রেসিপি, তোমরা হচ্ছে বাড়িতে খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু ট্রাই করতে পারো। তো দেখো এবার যেটা আমি তোমাদের দেখালাম, কুকারটাকে ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে একটুখানি গরম করলাম, তারপর আটার যে ডোগুলো বানিয়েছিলাম তো সেগুলোকে একটুখানি 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেবো। আর একটুখানি মাঝে মধ্যে উল্টে দিতে হবে। তারপর কিন্তু আস্তে আস্তে করে এরকম করে একটু মানে আগুনে পুড়িয়ে নিতে হবে। যেহেতু কাঠের চুলো নেই, তো সেই জন্যই কিন্তু এরকম কুকারে করে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর তোমাদের যদি কাঠের চুলো থাকে তাহলে কিন্তু 15 মিনিট হালকা আঁচের মধ্যে সেঁকে সেঁকে কিন্তু করে নিতে পারো। আর এখানে দেখো যে পোড়া অবস্থাটা খুব বেশি মনে হচ্ছে, এটা কিন্তু একদম বেশি পোড়া মনে হবে না। যেহেতু আমাদের মানে সর্ষের তেলটা ব্যবহার করেছিলাম আমরা যখন আটার ডোটাকে সেদ্ধ করছিলাম, তখন কিন্তু
যে তেলটা ব্যবহার করেছিলাম, তো সেই জন্যই কিন্তু বিশেষ করে বেশি করে পুড়ে গেছে। আর এবার চাইলে কিন্তু তোমরা ঘিয়ের মধ্যেও কিন্তু লিটিটাকে ডুবিয়ে নরম করে খেতে পারো। তাহলে চলো এবার তাহলে গরম গরম লিট্টি চোখার সাথে একটুখানি দহি আর চাটনি নিয়ে খাওয়া দাওয়া হয়ে যাক। আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো এবং আমাদের আজকের এই নতুন একটা রেসিপি, যেটা কিন্তু সত্যিই অনেক সুন্দর রেসিপি, তো সেই সব কিছু কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।